দিতে এলাম। আল্লাহ রসুল বলেছেন, ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায়? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, জায়গা জমি, সোনাদানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও খাদিজা? আম্মাজান খাদিজা সেই সময় আল্লাহ রসুলকে বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আপনি আমাকে বিয়ে করেন, আমি খাদিজা কথা দিলাম আমি কোনোদিন আপনাকে কষ্ট দেব না। দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব। হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করেন, নিরাশ করবেন না। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। বিয়ে হবার পর স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাব্বত, ভালোবাসা, কেমন কেয়ার করতো একে অপরকে। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজা সাংসারিক জীবন, স্বামী স্ত্রীদের কি আজকের শিক্ষা দিয়ে গেছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে তাদের সাংসারিক জীবন, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসা খুশি হলেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হলেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টো, রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার কখনো প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 3টায় আসুক না কেন, বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু দরওয়াজায় টোকা মারতো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে একবার দরওয়াজার টোকা মারিয়া তুমি খুলে দাও, কেমন করে পারো খাদিজা, তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই চিন্তায় আমি খাদিজা সারা রাত ঘুমোতে পারি না, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় আপনার চেয়ে বসে থাকি। আহা হা, কি ভালোবাসা! আমার মায়েরা পারবে? এখানকার কোন একটা ছেলে যদি রাত 12টার সময় অফিস থেকে বাড়িতে আসে, আল্লাহ রসুল একবার টোকা মারতো, আমার ঘরের ভাইরা টোকা মারা দূরের কথা, কিল মেরে, ঘুষি মেরে, লাথি মেরে দরজা মাঝখান থেকে ফেড়ে গেল, ভেঙে গেল। আমার মায়েদের ঘুম ভাঙে না, সব জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। উতি বলে আমার স্বামী আমার সোনার চাঁদরি, আল্লাহ কি ভালোবাসে স্বামীরে। আর আল্লাহ রসুল একবার টোকা মারলেই দরজা খুলে যেত। ভালোবাসা কাকে বলে? কবি লিখছে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা
এবার সাথে তারে যা ভুলে যায় বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো দরওয়াজায় টোকা মারলো দরওয়াজা খুলে গেল আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে কেন জানেন আল্লাহ রাসূল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে আর খাদিজার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে এমন ভাবে জামাটা ছেঁড়া ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এখন এই দেখে আল্লাহ রাসূল হাউমাউ করে কেঁদে উঠেছে আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরলো হে আমার স্বামী আপনি কাঁদছেন কেন আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো কষ্ট পেলেন আল্লাহ রাসূল বলেন খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বা জানের এত সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক তুমি সব সোনা দানা গুনে এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিলে খাদিজা আজকে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছিঁড়ে গেছে আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা বলছে হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে জীবনে কিছু চাইনি তিনটে জিনিস চাইবো দেবেন আল্লাহ রাসূল বলেন বলো খাদিজা কি চাও তুমি আম্মাজান খাদিজা বলছে আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব আমি খাদিজা যেদিন মারা যাব দোকান থেকে কাফন কিনে পড়ালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে দিতে হবে দ্বিতীয় নম্বর আবদার আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরের চারপাশটা একবার হাঁটবেন কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই কবর যদি আমাকে আযাব দেয় আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দেবে না আর তিন নম্বর আবদার মুনকার নেকির ফেরেশতারা যতক্ষণ আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে বাড়ি যেতে পারবেন না এই তিনটে আবদার রাখবেন আল্লাহ রাসূল বলেছেন ও খাদিজা আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম তোমার তিনটে আবদার আমি পূরণ করব আমার মায়েরা এখানে বসে আছেন কোনদিন স্বামীরে বলেছেন এই দেখো আমি যদি মরে যাই আমার জন্য একটু ভালো করে জিয়ারত করো জুম্মার দিনে একটু মৌলী সাহেব দাওয়াত করে খাইও হ্যাঁ একটু ফকির খাইও একটু মাদ্রাসা বাচ্চাদের খাইও আমার মায়ের এরকম আবদার করে যে একটু দামি কাফন কিনো ওই সব না ওই দেখো নবী দিবস হয়ে গেল তোর বকখালি যাবে না একটু দীঘায় যাবে না আমার মায়েদের আবদার এরকম কিন্তু আম্মাজান খাদিজা নিজের স্বামীর কাছে কত সুন্দর আবদার করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখেন বিবি বলে ও গো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুবা কাফন করে কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে কবর জানো নাহি পারে আমায় পিছে দিতে থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময় থাকবে বসে ফেরেশতাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার জুব্বা দিয়ে কাফন পরাতে হবে আল্লাহ রাসূলের জুব্বা দিয়ে কাফন পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার আল্লাহ রাসূলকে কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো কবরের চারপাশটা একবার হাঁটলো হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো শোয়ানোর পর এই মুখটাকে কিবলার দিকে রাখতে হয় পশ্চিম দিকে রাখতে হয় তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় কিবলার দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হলো আবার একবার আম্মাজান খাদিজার মুখটাকে কবরের মধ্যে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো আবার ঘুরে অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আল্লাহ রাসূলও পেরেশান সাহাবারাও পেরেশান খাদিজার মুখ কেন কিবলার দিকে ঘোরে না তিনবার চেষ্টা করা হলো আম্মাজান খাদিজার মুখ কিবলার দিকে ঘোরে না এমত অবস্থায় আল্লাহ পাক আরশে আজিম থেকে খবর পাঠালো আমার বন্ধু চিন্তা করবেন না চিন্তার কোনো কারণ নেই আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক খাদিজা দ্বীন ইসলামের জন্য কোরআনের জন্য আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে এত রক্ত ঝরিয়েছে নিজেকে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কিবলার দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে
আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা কি মানুষ ছিল, কেমন নারী ছিল আম্মাজান খাদিজা। কারুর মুখ আল্লাহ পাক কোনোদিন কেবলার দিকে ছাড়া আসমানের দিকে তোলেনি, কিন্তু আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছে ওরে আমি আমার খাদিজাকে এত ভালোবাসি, ওর মুখ কেবলার দিকে করিস না, ওর মুখ আমার দিকে করে রাখ, আমি আল্লাহ বসে বসে খাদিজাকে দেখতে থাকবো। আহা এরকম ভালোবাসা কে পায়? শেষ কথা কবি লিখছে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, যত সময় খাদিজাকে কেবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই। কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, কেমন ভালোবাসে নবী আমা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। মাশাআল্লাহ, শুনলেন একটি ঘটনামূলক কালাম। এই কালামগুলো একটু মন দিয়ে শুনতে হবে। আমি দেখছি অনেকজন কথা বলছে, ঘটনামূলক কালাম যদি মন দিয়ে না শোনেন কিচ্ছু বুঝতে পারবেন না। ইমরান ভাই যে ব্যান দিয়ে